আমি সেদিন অনলাইনে দেখলাম এক বিএনপি নেতা বক্তৃতা করতেছে, কোন মহিলা যদি দাঁড়িপাল্লা ভোট চাইতে যায় তাদের কাপড় চোপড় খুলে রাখা হবে। তুমি যদি ক্ষমতায় যাওয়ার আগে মায়েদের কাপড় খুলতে চাও, ক্ষমতায় গেলে তোমরা জাতির কাপড় খুলে দেবা। আমার মাকে যারা বেইজ্জতি করবে, মায়ের গায়ে যারা হাত দেবে, জীবনের চেয়ে আমরা মাদের ভালোবাসি, সেই মাদের উপরে যারা হাত দেয় জাতি তাদেরকে দিনাভরে প্রত্যাখ্যান করে। যারা কোরআনের হাফেজকে পিটিয়ে হত্যা করতে পারে, মাদের গায়ে হাত দিতে পারে, কালো টাকা দিয়ে সত্য বিবেককে যারা কিনতে চায়, জাতি তাদেরকে পাল্লায় ভোট দিয়ে প্রত্যাখ্যান। আবার তার হত্যাকাণ্ড দেখে মনে পড়ে 28 অক্টোবর 6 সালে যারা পিটিয়ে পিটিয়ে লাশের উপরে নাচানাচি করেছিল, কিছুদিন আগে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে চাঁদাচাঁদি করেছে, তাদের সাথে রেজাউলের হত্যাকারীদের অনেক মিল আছে। এরা কি চরিত্রে? এদের হাতে ক্ষমতা আসলে এই দেশের মানুষের জীবন কখনো নিরাপদ থাকবে না। যারা ভোটের আগে চাঁদাবাজি করে ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে, তাদের প্রতিশ্রুতি, তাদের কালো টাকা, তাদের মুখরোচক বুলি, এগুলোকে আপনারা বিশ্বাস করবেন? ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান। আমরা 2টা ভোট দেব, একটা গণভোট। কেউ যদি নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, তারা যেন নিজেকে অসীম ক্ষমতার অধিকারী বলে না করে। আমরা রাজনৈতিক দল 48টি সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করে বলেছি, কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে, আগে তো প্রধানমন্ত্রী হলে তারা সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতো, নাকি বলেন? বলতো আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। 20 সাল, 30 সাল, 41 সাল, কত যে সাল, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে সাল ঠিক করা আছে। কোন সালে কাম হয় নাই। আমরা রাষ্ট্র সংস্কার করে বলেছি, কোন প্রধানমন্ত্রী পরপর 2 বার 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। বড় বড় অপরাধী, দলীয় খুনি, ধর্ষকদেরকে যদি তার দলের হয়েছে, বাংলাদেশের সংবিধানে আইন ছিল, আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, যাবজ্জীবন দেয়, রাষ্ট্রপতির সে দণ্ড মওকুফ করার, ক্ষমা করার অধিকার দিয়েছিল। আমরা সেই আইন সংস্কার করে বলেছি, কোন অপরাধীকে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারবে না। যদি করতে হয় তবে যাকে খুন করা হয়েছে সেই পরিবারের কাছে ক্ষমা চেয়ে সম্পত্তি নিয়ে সে যদি রাজি হয় তাইলে মাফ করা যাবে, তাকে না বলে কোন অপরাধীকে মাফ করা যাবে। এটা একটা সংস্কার। বাংলাদেশের সাংবিধানিক পদ, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, তারপরে বিভিন্ন জজ, জুডিশিয়ারিতে নিয়োগের জন্য এমন আইন ছিল যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এই সব জায়গায় কোনো নিয়োগ হতো না। আমরা এই আইন পরিবর্তন করে সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি আমরা করেছি, যেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার কোনো মূল্য থাকবে না। এই জন্য এই সব সংস্কার মানে হলো দুর্নীতিকে না বলা, দলীয়করণকে না বলা, চাঁদাবাজিকে না বলা, সন্ত্রাসকে না বলা। এই হার পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদির পক্ষে ভোট দেওয়া, গোলামীকে প্রত্যাখ্যান করা।